গল্পের সূচনা হয় নুরানিয়া নামক একটি শান্ত ও ধর্মপ্রাণ গ্রামের চিত্রায়নের মাধ্যমে। এই গ্রামে মসজিদের আজান, কোরআনের সুল্লিত তেলাওয়াত এবং রমজানের ইফতারের মাধ্যমে এক পবিত্র ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করত। কিন্তু হঠাৎ 1 মাসের মধ্যেই 4 জন গর্ভবতী মহিলা নিখোঁজ হয়ে যায় রাতের আধারে। এই অপ্রত্যাশিত ঘটনা গ্রামের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে এবং আতঙ্ক সৃষ্টি করে। গ্রামের পাশেই ছিল পুরনো এক ঝর্ণা ও গুহা, যেখানে শোনা যেত অদ্ভুত আওয়াজ। শরীর নয়, সন্তান চাই, এই ধরনের ভয়ানক কণ্ঠস্বর শোনা যেত, যা গ্রামবাসীদের মনে গভীর ভয় সঞ্চার করত। এক রাতে আসমা নামে এক মহিলা স্বপ্নে দেখেন এক কালো ছায়া তার দিকে এগিয়ে আসছে আর বলছে, তোমার গর্ভ আমার মেয়ে। এই স্বপ্নটি গ্রামের অন্তর্নিহিত অশুভ শক্তির উপস্থিতি আরও স্পষ্ট করে তোলে এবং নারীদের মনে আতঙ্ক সৃষ্টি করে। নিখোঁজ হওয়ার ঘটনাগুলি গ্রামে আতঙ্ক সৃষ্টি করে এবং মানুষ এর কারণ অনুসন্ধানে ব্যাকুল হয়ে ওঠে। গ্রামের একজন বৃদ্ধ চাচা কাশেম বলেন, এই গুহায় বহু বছর আগে এক জিন রাজার স্ত্রী মৃত সন্তান প্রসব করে। সে তখন মানবজাতির গর্ভবতীদের অভিশাপ দিয়েছিল, তোমরা সন্তান পাবে না, কারণ আমারও সন্তান হারিয়েছে। মানুষ জড়ো হয়ে বলে, তাহলে কি এই জিন ফিরে এসেছে? আমরা কই যাব? তাদের মনে প্রশ্ন জাগে, এই অশুভ শক্তির হাত থেকে তারা কোথায় আশ্রয় পাবে? দরবেশ মাহমুদের ডাকে জেগে ওঠে মানুষ। এই সংকটময় পরিস্থিতিতে গ্রামের মানুষ দরবেশ মাহমুদের শরণাপন্ন হয়। 2 পাহাড়ের মাঝে বসবাসকারী দরবেশ মাহমুদ ছিলেন এক অলৌকিক আল্লাহওয়ালা। কথিত ছিল, তার নাম উচ্চারণেই নাকি জিনরা ভয়ে কাঁপতে শুরু করে। এক রাতে এক যুবক তার কাছে ছুটে যায়। যুবকটি জানায় যে তার 8 মাসের গর্ভবতী স্ত্রী ঘুমের মধ্যেই কাঁদতে কাঁদতে নিখোঁজ হয়ে গেছে। দরবেশ মাহমুদ কিছুক্ষণ চোখ বন্ধ করে গভীর ধ্যানে মগ্ন হন, তারপর বলেন যে এই জিন কোনো সাধারণ সত্তা নয়, সে এক অভিশপ্ত আত্মা, আল্লাহর দয়া ছাড়া কেউ তাকে হারাতে পারবে না। এরপর তিনি কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করেন। গ্রামের সব মানুষ দরবেশের নির্দেশে মসজিদে রাত কাটায়। মসজিদকে সুরক্ষা ও ঐক্যের প্রতীক হিসেবে বেছে নেওয়া হয়। দরবেশ বলেন, আজ রাতই শেষ রক্ষা। যদি তোমরা ঈমানদার হও তবে আল্লাহ সাহায্য করবেন। তিনি তাদের ঈমানের উপর দৃঢ় থাকার এবং আল্লাহর সাহায্যের উপর ভরসা রাখার কথা বলেন। রাত 3টা। গম্ভীর শীতল বাতাসে হঠাৎ পুরো মসজিদ কেঁপে ওঠে। এরপর একটি বিকঠাসির শব্দ শোনা যায়, আমি এসেছি। কার গর্ভ আজ আমার হবে, যা সেই অশুভ জিনের আগমন বার্তা দেয়। এক কালো ধোয়া আকারে জিন মসজিদের সামনে হাজির। জিনের আকস্মিক আবির্ভাবে ভীত হয়ে মানুষ ভয়ে কাঁপতে থাকে, কিন্তু দরবেশ দাঁড়িয়ে যান সামনে। তিনি উচ্চস্বরে ঘোষণা করেন, আল্লাহু আকবার, আমি তার বান্দা, তোমার নয়। এই ঘোষণা দরবেশের অটল বিশ্বাস এবং জিনের উপর তার আধ্যাত্মিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। জিনের মুখোমুখি হয়ে দরবেশ মাহমুদ একে একে কোরআনের শক্তিশালী সূরাগুলো তেলাওয়াত করতে শুরু করেন। সূরা আল বাকারা, আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস। তিনি প্রথমে সূরা আল বাকারাহ পাঠ করেন, এরপর পাঠ করেন আয়াতুল কুরসি, যা কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতগুলোর মধ্যে অন্যতম এবং এটি অসীম ক্ষমতা ও সুরক্ষার প্রতীক হিসেবে বিবেচিত হয়। এরপর তিনি সূরা ফালাক ও সূরা নাস তেলাওয়াত করেন। এই সূরা দুটি বিশেষভাবে জিন ও শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়ার জন্য নাজিল হয়েছে। মসজিদের সবাই একত্রে পড়তে থাকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাদের সম্মিলিত কণ্ঠের শক্তি এবং কোরআনের ঐশ্বরিক বাণীর প্রভাবে এক পর্যায়ে সেই জিন চিৎকার করে গুহার দিকে দৌড়ে পালিয়ে যায়, যেন আলোর আগুনে পুড়ে যায়। পরদিন সকালে সব নিখোঁজ গর্ভবতী মহিলাদের পাওয়া যায় মসজিদের পাশের ঝর্ণার পাশে, নিরাপদ ও অচেতন অবস্থায়। এটি দরবেশের দোয়া ও কোরআনের ঐশ্বরিক শক্তির বিজয়কেই প্রমাণ করে। গ্রামবাসীকে রক্ষা করার পর দরবেশ মাহমুদ তাদের কিছু মূল্যবান উপদেশ দেন। দরবেশ মাহমুদ বলেন, এই জিন আর আসবে না যদি তোমরা নামাজ কায়েম কর, ঘরে কোরআনের তিলাওয়াত রাখ, আর গর্ভবতী মায়েদের জন্য সূরা মারিয়াম ও সূরা ইয়াসিন পড়ো। সূরা মারিয়ামে হরত মরিয়ম এর কাহিনী বর্ণিত আছে এবং এটি গর্ভবতী মহিলাদের জন্য শান্তি ও সুরক্ষার প্রতীক হিসেবে বিবেচিত হয়। সূরা ইয়াসিনকে কোরআনের হৃদয় বলা হয় এবং এটি পাঠে অনেক ফজিলত রয়েছে। গ্রামবাসী তাকে সালাম জানিয়ে বলেন, আপনার দোয়াই আমাদের রক্ষা করেছে। দরবেশের এই শিক্ষা গ্রামবাসীদের জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব এবং কোরআনের প্রতি তাদের বিশ্বাসকে আরও দৃঢ় করে তোলে। গল্পের সমাপ্তিতে নাওয়েড আবারও সেই প্রাথমিক প্রস্তাবনার সুরে ফিরে যান, জিন বাস্তব, ভয়ও বাস্তব, কিন্তু আল্লাহর দয়া সবচেয়ে বড় বাস্তবতা। যে তার উপর ভরসা রাখে সে অদৃশ্য শক্তির মাঝেও নিরাপদ থাকে। কোরআন ও দোয়াই আমাদের একমাত্র রক্ষাকবচ।
এই সমাপ্তি গল্পের মূল বার্তাটিকে আরও জোরালোভাবে তুলে ধরে। বিশ্বাস এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণের মাধ্যমেই সকল বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব। ইসলামিক সম্প্রদায়গুলিতে দরবেশের মতো ধর্মীয় নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা কেবল আধ্যাত্মিক দিক নির্দেশনা প্রদান করেন না, বরং সংকটকালে সুরক্ষা এবং নেতৃত্ব দেন। এই গল্পে দরবেশ মাহমুদ সেই ঐতিহ্যবাহী ভূমিকার একটি উজ্জ্বল উদাহরণ।